খুবই সুন্দর হয়েছে টেস্ট। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি সৌরভদের বাড়ি। দেখো যে সৌরভদের বাড়ি, সৌরভের নিজে হাতে গাছ লাগিয়েছে, বেগুন গাছ। আর এই গাছ থেকে বেগুন তুলে তোমাদের আজকে আমি রান্না করে দেখাবো। এই গাছগুলো হচ্ছে 16 বেগুন। দেখো ছোট ছোট বেগুন। এই বেগুন দিয়ে যদি নদীর ছোট মাছ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে অসাধারণ স্বাদ হবে। তা আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এই বেগুনে কাটা, তুলতে খুব সমস্যা, কিন্তু খেতে অনেকটা স্বাদ। চলো, দেখো ছোট বেগুন হলেও খেতে খুব স্বাদ। এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখ কত সুন্দর উচ্ছে গাছ হয়েছে। সৌরভ আসলে সত্যি ও নিজে হাতে এই গাছগুলো লাগিয়েছে। দেখি এই গাছে কেমন বেগুন আছে। দেখি আস্তে আস্তে করে তুলি, কারণ কাঁটালা বেগুন তো। দেখি ওই দিকটা। এই বেগুনগুলো একদম মানে থলি থলি ধরে। একটা গাছ থেকেই আমাদের পুরো একটা তরকারি বেগুন তুলে নেব। একদম খাবার মতো উপযোগী এই বেগুনগুলো। যে ডাল উঁচু করব প্রতিটা ডালে ডালে এই বেগুন। দেখ, তোমরা তো দেখেছো আমি যথেষ্ট পরিমাণে বেগুনগুলো তুলে নিয়েছি। এবারে আমি বাড়িতে গিয়ে নদীর ছোট মাছ দিয়ে রান্না করে দেখাবো। চলো রান্না করা যাক। বেগুন আর ছিমের তরকারি রান্না করার জন্যে সকালবেলা আমি সৌরভদের বাড়ির থেকে 16 বেগুন তুলে নিয়ে এসেছি। এবারে আমি বাড়িতে ছিম হয়েছে সেই গাছ থেকে কয়েকটা ছিম তুলে নেব তরকারি রান্না করার জন্যে। দেখো কত সুন্দর ছিম গাছে ছিম হয়েছে, একদম সুন্দর ছিম হয়েছে, একদম কোনো সার টার কিচ্ছু নেই। আর এই ছিম দিয়েই তোমাদের তরকারি রান্না করে আজকে খাওয়ানো হবে। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইটুকু গাছে এক জায়গার থেকে এতগুলো ছিম তুলেছি। চলো, আমি পরিমাণ মতো ছিমগুলো তুলে নিয়েছি। এবারে বেগুন আর ছিম একসঙ্গে এটাকে ভালো করে কেটে ধুয়ে রান্না করব। চলো বন্ধুরা, তোমরা তো দেখলে মা সৌরভদের বাড়ি থেকে ছোট ছোট বেগুন নিয়ে এসেছে। আর বাড়িতেই আমাদের গাছ হয়েছে সিম গাছ, সেই গাছ থেকে সিম তুলে নিয়ে এসেছে। তো বাড়িতে চাষ করা সবজির স্বাদই আলাদা। তো আজকে আমরা রান্না করব ছোট বেগুন আর সিম দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়িতে তৈরি করা টাটকা সবজির সঙ্গে সঙ্গে এদিকে নিয়ে নিয়েছি আমাদের ইছামতি নদীর টাটকা পুঁটি মাছ। আর এই মাছ দিয়েই আজকে সিম আর বেগুনের তরকারিটা রান্না করব। বন্ধুরা, আমি প্রথমেই বেগুনগুলো আর সিমগুলো কেটে নেব। দেখো বেগুনগুলো কতটা কচি কচি, পুরোপুরি টাটকা, তো খেতে দারুণ লাগবে। বীজ হয়নি এখনো। দেখো বন্ধুরা, আমি এরকম সাইজ করে চৌকো চৌকো করে কেটে নিলাম। আর বেগুন কেটে সাথে সাথে জলের মধ্যে রাখার একটাই কারণ, বেগুনে একটা কষ থাকে, এই কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে আর বেগুনের কালারটা খারাপ হবে না। বেগুন সব কেটে নিয়েছি, এবার সিমগুলো কেটে নেব। সিমের এই দুপাশে যে শিরটা থাকে কি দারুণ উঠে গেল। এটাও উঠে গেল দারুণ। দেখো, যেহেতু সিমগুলো কচি কচি আর আমাদের বাড়িতেই লাগানো সিম, মাঝখানে এক ফালি করলাম, এইটাই গলে যাবে। দারুণ উঠে যাচ্ছে।
বন্ধুরা, ছোট বেগুন আর সিম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। তরকারি রান্না করার জন্যে মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি। ভালো করে মাছগুলোর সঙ্গে লবণ আর হলুদ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা, তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো চিড়ে নেব। লঙ্কাগুলো একটু ভালোই ঝাল হবে। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে দেব। সিম বেগুন তরকারি রান্না করার জন্যে আমি মাছ ভেজেছি, মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সম্বারা দিয়ে দেবো। আর এই সিম বেগুনের তরকারি এক সম্বারাই আমি রান্নাটা করব। দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, আর জিরেটাকে হালকা তেলে ভেজে আমি উঠিয়ে রাখবো, মশলা হিসাবে এটাকে ব্যবহার করব। দিয়ে দেবো কিছুটা গোটা রাঁধুনি। যে মাছগুলো আমি ভেজে রেখেছি, মাছগুলো সম্বারের মধ্যেই দিয়ে দেবো। আর এই সবজিটা রান্না করা একদম অল্প টাইমেই হয়ে যায়। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, মাছের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণে কিছুটা হলুদের গুঁড়ি, এতে আমার কালারটা অনেকটাই ভালো আসবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা সিম বেগুন। দিয়ে দেব কিছুটা লবণ। এবারে আমি লবণ আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো। এবারে আমি হালকা একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা তো দেখেছো অতি অল্প সময়েই এই রান্নাটা হয়ে যায়। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা চাইলে ঝোল জ্বালিয়েও বেগুন আর সিমগুলো দিতে পারো, কিন্তু আমি যেভাবে করলাম তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এর কতটা স্বাদ। তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট। এবারে আমি নামিয়ে দেব।
আমাদের বাড়ির গাছেরই সিম আর পাশের পুকুরের মাছ, পুঁটি মাছ। হেবি সুন্দর হয়েছে টেস্ট। পুঁটি মাছ আর নিজেদের গাছের বেগুন, গাছের সিম যে তরকারি করছে খুব ভালো হয়েছে। তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো, তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।